জিম্বাবুয়ে ক্রিকেটের সূর্যটা তখনও অস্তমিত হয়নি। ৯০ দশকের শেষ ভাগে তারা বড় দলগুলোর চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত। দলে বেশ কিছু প্রতিভাবান ও কার্যকর ক্রিকেটার ছিলেন। এর মধ্যে অ্যান্ডি ফ্লাওয়ার তো ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটার। এর বাইরে ছিলেন অ্যান্ডির ভাই গ্র্যান্ট ফ্লাওয়ার, বিধ্বংসী পেস বোলিং অলরাউন্ডার হিথ স্ট্রিক, অ্যান্ডি ব্লিগনট। ব্যাটসম্যানদের মধ্যে মারে গুডউইন, ডেভিড হপটন, পল স্ট্রাঙ্ক, এডো ব্রান্ডেস, অলরাউন্ডার নেইল জনসন আর পেসার হেনরি ওলোঙ্গা। ২০০১ সালে জিম্বাবুয়ে সফরে আসে কার্ল হুপারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি জিম্বাবুয়ে দলে ডাক পান ১৭ বছরের এক কিশোর, যিনি কিনা তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। নাম তার হ্যামিল্টন মাসাকাদ্জা। দেখতে দীর্ঘদেহী মাসাকাদ্জা স্কুল ক্রিকেটে রান বন্যা বইয়ে দেবার সুবাদে সরাসরি ডাক পেয়েছেন জাতীয় দলে। যদিও জাতীয় দলে তার অভিষেক হবে কিনা সেটা নিয়ে সবাই ছিলেন সন্দিহান। সবাই ভেবেছিল মূলত ড্রেসিং রুমের পরিবেশের সাথে মানিয়ে নিতেই মাসাকাদ্জাকে দলে ডাকা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টেই নিজের অভিষেক ক্যাপ পেয়ে যান মাসাকাদ্জা। হারারে স্পোর্টস গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যদিও ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি তারা। নেইল ম্যাকগিল এবং কলিন স্টুয়ার্টের বিধ্বংসী বোলিংয়ের সামনে পাত্তাই পাননি জিম্বাবুয়ের ব্যাটাররা। জিম্বাবুয়ে অল আউট হয় মাত্র ১৩১ রানে। মাসাকাদ্জা নিজেও আলো ছড়াতে পারেননি ক্যারিয়ারের প্রথম ইনিংসে। কলিন স্টুয়ার্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করতে পারেন মাত্র ৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শিবনারায়ণ চন্দরপল ও রামনারেশ সারওয়ানের 50-তে ৩৪৭ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা। প্রথম ইনিংসেই বিশাল রানে পিছিয়ে পড়া জিম্বাবুয়ে শিবিরে তখন ঘোর অমানিসা। ক্যারিয়ারের প্রথম টেস্টেই ইনিংস হার চোখ রাঙাচ্ছে মাসাকাদ্জাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ২৭ রানে ডিওন ইব্রাহিমের উইকেট হারায় তারা নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন অভিষিক্ত মাসাকাদ্জা। মাসাকাদ্জার উপর তখন অনেক চাপ। একে তো অভিষেক টেস্ট, তার উপর দল আছে বিপদে। স্কুলের সহপাঠীরা সবাই এসেছে ক্লাসমেটের ব্যাটিং দেখতে। আগের ইনিংসেই অল্প রানে আউট হয়ে যাওয়ায় কিছুটা হতাশ ও বিমর্ষ দেখাচ্ছে তাদের। কিন্তু মহা তারকারা বোধ হয় চাপের মুখেই নিজেদের শিরাটা খেলেন। মাসাকাদ্জাও ব্যতিক্রম নন। প্রথমে অ্যালিস্টার ক্যাম্বেল, পরে ক্রেগ উইশার্টকে নিয়ে জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। দারুণ সব শটে সেদিন গ্যালারি মাতিয়ে রেখেছিলেন সদ্য কৈশোরে পা দেয়া মাসাকাদ্জা। প্রায় ৭ ঘন্টা ক্রিজে থেকে ৩১৬ বলে ১২-৪ খেলেন ১১৬ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। রেওয়ান কিংয়ের বলটা লং অফে ঠেলে দিয়ে যখন সেঞ্চুরি স্পর্শ করলেন, ততক্ষণে রেকর্ড বুকে উঠে গেছে তার নাম। সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল ১৭ বছর ৩৫২ দিন। তখন পর্যন্ত এত কম বছর বয়সী কোনো ক্রিকেটার টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। পরবর্তীতে হিথ স্ট্রিক এবং অ্যান্ডি ব্লিগনাটের ব্যাটে ভর করে ম্যাচ ড্র করে জিম্বাবুয়ে। যদিও অভিষেকেই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান খেতাবটা বেশি দিন থাকেনি মাসাকাদ্জার নামের পাশে। তার সেঞ্চুরির মাত্র ৪১ দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের করে নেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। এই দুজনের পাশাপাশি কেবল সচিন টেন্ডুলকার এবং মুশতাক মোহাম্মদই ১৭ বছর বয়সে সেঞ্চুরি পেয়েছিলেন। তবে বাকিদের তুলনায় মাসাকাদ্জার সেঞ্চুরির মাহাত্ম্য বেশি। সে সময় রবার্ট মুগাবের শাসনামলে কৃষ্ণাঙ্গদের জিম্বাবুয়ে জাতীয় দলে খেলার খুব বেশি ইতিহাস ছিল না। মাসাকাদ্জাই ছিলেন প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ যিনি কিনা টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন মাত্র ৭ম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার যিনি কিনা জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলেছেন। তবে ক্যারিয়ারের শুরুর টেস্টে সতীর্থদের কাছ থেকে যতটা সমর্থন পেয়েছিলেন পুরো ক্যারিয়ার জুড়ে কখনোই তেমন পাননি। ক্যারিয়ারের সমস্ত সময় জুড়ে জিম্বাবুয়ের মৃতপ্রায় ক্রিকেটকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে গেছেন। কত রান কিংবা সেঞ্চুরি দিয়ে নয়, ক্রিকেট মাসাকাদ্জাকে মনে রাখবে তার লড়াইয়ের জন্য, জিম্বাবুয়ের ধ্বংসস্তূপ থেকে মৃতপ্রায় ক্রিকেটকে টিকিয়ে রাখার জন্য। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।